ও শান্তি। 23/9/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা ভিতরে ভিতরে দিন রাত বাবা বাবা চলতে থাকলে তবে অপার খুশি থাকবে, বুদ্ধিতে থাকবে বাবা আমাদের কুবেরের ধন ভাণ্ডার দিতে এসেছেন। বুদ্ধিরূপী পাত্রে সর্বদাই কী রাখতে হবে? স্বয়ং সৃষ্টির পিতা, পরম পিতা পরমাত্মা বাবা আমাদের কুবেরের ধনভাণ্ডার দিতে এসেছেন। প্রশ্ন, বাবা কোন বাচ্চাদের অনেস্টফুল বলেন? তাদের লক্ষণ বলো। উত্তর, অনেস্টফুল হলো সেই যে কখনোই মায়ার বশীভূত হয় না, মায়ার সংঘাতের মধ্যে আসে না। এইরকম অনেস্টফুল লাস্টে এসে ফার্স্ট যাওয়ার পুরুষার্থ করে। তারা পুরনোর থেকেও এগিয়ে যাওয়ার লক্ষ্য রাখে, পুরনোদের থেকেও এগিয়ে যাওয়ার লক্ষ্য রাখে। লাস্ট যারা, তারা ফার্স্ট পুরুষার্থ করে, নিজেদের অবগুণকে বের করে দেওয়ার পুরুষার্থ করতে থাকে, অপরের অবগুণকে দেখে না। ওম শান্তি। শিব ভগবান উবাচু, তিনি হলেন আত্মাদের পিতা, কারণ শিব তো সুপ্রিম রূহ, আত্মাই তো, তাই না? বাবা তো প্রতিদিন নতুন নতুন কথা বোঝাতে থাকেন। গীতা শোনাবার সন্ন্যাসী ইত্যাদি অনেক আছে, তারা বাবাকে স্মরণ করতে পারে না। বাবার শব্দ ওদের মুখ থেকে কখনো বের হতে পারে না। এই শব্দ হলো এই গৃহস্থ মার্গের লোকেদের জন্য। ওরা তো হলো নিবৃত্তি মার্গের, তারা ব্রহ্মকেই স্মরণ করে, মুখে কখনো শিব বাবা বলবে না। তোমরা চাইলে গিয়ে চেক করতে পারো। মনে করো বড় বড় বিদ্বান সন্ন্যাসী চিন্ময় আনন্দ ইত্যাদি গীতা শোনায়। এরকম নয় যে তারা গীতার ভগবান শ্রীকৃষ্ণকে বুঝতে পেরে তার সাথে যোগযুক্ত হতে পারবে না। তারা তো হলো ব্রহ্মার সাথে যোগযুক্ত হতে চায়, ব্রহ্মজ্ঞানী বা তত্ত্বজ্ঞানী। কৃষ্ণকে কখনো কেউ বাবা বলছে, এটা তো হতে পারে না। তাহলে কৃষ্ণ তো গীতা শোনানোর বাবা, এটা দাঁড়ালো না। শিবকে সকলে বাবা বলে, কারণ উনি সমস্ত পিতা, সমস্ত আত্মাদের পিতা। শিব সমস্ত আত্মাদের পিতা, সব আত্মারা ওনাকে ডাকে পরম পিতা পরমাত্মা। উনি হলেন সুপ্রিম, পরম, কারণ পরম ধামে থাকেন। তোমরাও সকলে পরম ধামে থাকো। কিন্তু ওনাকে পরমাত্মা বলা হয়, উনি কখনো পুনর্জন্মে আসে না। উনি সর্বদাই পরমাত্মা স্বরূপে পরমধামে বিরাজ করেন। উনি কখনোই পুনর্জন্মে আসে না, শরীর ধারণ করেন না উনি। তো শ্রীমদ্ভগবদ্গীতাতে আছে জ্ঞানযোগে পঞ্চমতম শ্লোকে, অজহুপি সন অব্যয়াত্মা ভূত নাম সরহুপি সন, আমি অজর অমর ভূত লোকের ঈশ্বর। তো বাবা বলছেন উনি কখনো পুনর্জন্মে আসে না, নিজেই বলেন আমার জন্ম হলো দিব্য আর অলৌকিক। শ্রীমদ্ভগবদ্গীতাতেও আছে যে আমার জন্ম অলৌকিক, দিব্য জন্ম আর কর্ম যে জানে তার জন্মের, তার আর দেহের অন্তে মৃত্যু জন্ম হয় না। একবার যে জানে আমার অলৌকিক দিব্য জন্ম আর কর্ম। তো বাবাও আজকে বলছেন যে আমার জন্ম হলো দিব্য আর অলৌকিক। অলৌকিক অর্থাৎ লৌকিকভাবে যার জন্ম হয় না, অর্থাৎ গর্ভে আসেন না উনি। উনি আসেন কোনো না কোনো শরীরের আধার নেন, জ্ঞান শুনিয়ে আবার তিনি চলে যান। তো এভাবে তার দিব্য জন্ম। এরকম কোনো রথে প্রবেশ করে তোমাদের বিশ্বের মালিক হওয়ার যুক্তি বলি, তাই না? এটা আর কোথাও হতে পারে না। তাই বাবা বলেন আমি কে, আমি কীরকম, আমাকে কেউ জানে না। আমি যখন নিজের পরিচয় দিই তখন জানতে পারে। স্বয়ং ভগবান নিজে যখন আসেন তখন তার নিজের পরিচয় যখন দেন, তার যথার্থ রূপের পরিচয় তারপরে আমরা জানতে পারি। এই ব্রহ্মবাদ তত্ত্বকে মানে যারা, তারা আবার কৃষ্ণকে নিজের বাবা মানবে কিভাবে? আর তারা সবাই বাচ্চা সাব্যস্ত হলো, আর তারা সবাই বাচ্চা সাব্যস্ত হলো যে না, সবাই কিভাবে কৃষ্ণকে পিতা বলবে? এরকম তো আর বলতে পারবে না যে কৃষ্ণ সবার পিতা, আমরা হলাম ব্রাদার্স। এরকম নয়, কৃষ্ণ সর্বব্যাপী,
সবাই কি আর কৃষ্ণ হতে পারে? যদি সবাই কৃষ্ণ, সর্বব্যাপী অর্থাৎ সবাই কৃষ্ণ, তো সবাই কৃষ্ণ তো হতে পারে না, তো সর্বব্যাপী সব কিছুই কৃষ্ণ হতে পারে না। তো বাবা সেটাই বোঝাচ্ছেন যে কৃষ্ণ সর্বব্যাপী মানে সবাই তো আর কৃষ্ণ হতে পারে না। যদি সবাই কৃষ্ণ হয় তো বাবাও চাই মানুষ অনেক কিছু ভুলে গেছে, মানুষ অনেক কিছু ভুলে আছে, জানে না বলেই বলেন আমাকে কোটির মধ্যে কেউ জানে। কৃষ্ণকে তো কেউ জানে না, কৃষ্ণকে তো যে কেউই জেনে যায়, বিদেশের সবাই তাকে জানে, লর্ড কৃষ্ণ বলে থাকে। চিত্রও আছে, আসল চিত্র তো নেই। শ্রীকৃষ্ণের যে সত্যিকারের নাম আর রূপ, নাম তো কৃষ্ণ কিন্তু যে অরিজিনাল রূপ সেটা তো নেই, তার চিত্র তো নেই। ভারতবাসীদের থেকে শোনে এনার পুজো অনেক হয়, তারপর গীতাতে এটা লিখে দিয়েছে কৃষ্ণ ভগবান। ভগবানকে কি লর্ড বলা যায়? তারা বলে লর্ড কৃষ্ণ। লর্ড টাইটেল বাস্তবে বড় মানুষদের প্রাপ্ত হয়, তারা তো সবাইকে দিতে থাকে। একে বলা হয় অন্ধকারের নগরী। যে কোনো পতিত মানুষকে লর্ড বলে দেয়। কোথায় আজকালকার পতিত মানুষ, কোথায় শিব বা কৃষ্ণ? বাবা বলেন আমি তোমাদের যে জ্ঞান প্রদান করি সেটা আবার বিলুপ্ত হয়ে যায়। এই জ্ঞান শ্রীমদ্ভগবদ্ গীতাতে জ্ঞান যোগে আছে যে এই জ্ঞান আমি তোমাকে বলিতেছি হে অর্জুন, তুমি অসূয়া শূন্য, তুমি দোষদর্শী নাও, তাই তোমাকে এই জ্ঞান আমি শোনাচ্ছি। তো বাবা বলছেন এই জ্ঞান আমি ছাড়া কেউ দিতে পারেন না। তো এই জ্ঞান বিলুপ্ত হয়ে যায়, এই জ্ঞান ক্রমবশত এই জ্ঞান কলিযুগে এসে কি হয়, বিলুপ্ত হয়ে যায়। এই জ্ঞান আমি সত্যকে, সূর্যবংশীকে অর্থাৎ সত্যযুগকে দিয়েছি, সূর্যবংশীকে সূর্যবংশ আবার চন্দ্রবংশীকে অর্থাৎ মনু ইক্ষ্বাকু রাজাকে দিয়েছে, চন্দ্রবংশী আবার ইক্ষ্বাকু রাজাকে দিয়েছেন। তারপর পরম্পরাবশত এই জ্ঞান সমাপ্ত হয়ে গেছে। অর্থাৎ বাবা আজকে কি বলছেন যে বিলুপ্ত হয়ে যায়, আমি এসেই নতুন দুনিয়া স্থাপন করি। অর্থাৎ এই আদি সনাতন দেবী দেবতা ধর্মের যে জ্ঞান, তো এই জ্ঞান অথবা এই শ্রীমদ্ভগবদ্ গীতার জ্ঞানকেও ধারণ করা তো দূরে থাক, শুনতেও চাই না, অর্থাৎ বিলুপ্ত হয়ে গেছে। তো ভগবান এসে আবার নতুন করে দেয়। আমি যখন জ্ঞান দেব তখনই বাচ্চারা শুনবে, আমি ছাড়া কেউই শোনাতে পারে না, জানেই না। সন্ন্যাসী কি আর শিব বাবাকে স্মরণ করতে পারে? তারা বলতেও পারে না যে নিরাকার গডকে স্মরণ করো। তোমরা কি কখনো তাদের তা বলতে শুনেছ? অনেক লেখাপড়া করা মানুষ বোঝে না। বাবা এখন বোঝান কৃষ্ণ ভগবান নয়, মানুষ তো তাকেই ভগবান বলতে থাকে। কত পার্থক্য হয়ে গেছে। কৃষ্ণ দেবী দেবতার মধ্যে নাম্বার 1 প্রিন্স, এই শতপ্রধান দুনিয়ার নাম্বার 1 প্রিন্স হচ্ছে শ্রীকৃষ্ণ। দেবী গুণবালা দেবতা নাম্বার 1, দেবী দেবতার মধ্যে শ্রীকৃষ্ণ হচ্ছে 1 নম্বরে। কিন্তু ভগবান তো নিরাকার, ভগবান জন্ম মৃত্যুতে আসে না, তাই পার্থক্য বাবা এসে বোঝান। বাবা তো বসে বাচ্চাদের পড়ান, তিনি বাবার টিচার, এমনকি গুরুও। সে বাবা বসে সকলকে বোঝান। না বোঝার কারণে ত্রিমূর্তিতে শিবই রাখেই না, ব্রহ্মাকে রাখে, যাকে প্রজাপিতা ব্রহ্মা বলে। প্রজাকে রচনা করেন যিনি, কিন্তু ওনাকে ভগবান বলা হবে না, প্রজাপিতা ব্রহ্মাকেও ভগবান বলা হবে না। ভগবান প্রজা রচনা করেন না, ভগবানের তো সকল আত্মারা হলো বাচ্চা, আর আত্মাদের পিতাই হলো পরমাত্মা। আবার কারোর দ্বারা প্রজা রচনা করেন। তোমাদের কে অ্যাডপ্ট করেছে? ব্রহ্মা দ্বারা বাবা অ্যাডপ্ট করেছেন। ব্রাহ্মণ হবে যখন তখনই তো দেবতা হবে, এই কথা তো তোমরা কখনো শোনোনি। প্রজাপিতারও অবশ্যই পার্ট আছে, অ্যাক্ট চাই তো। এত প্রজা কোথা থেকে আসবে? তারা তো কুক বংশাবলী অর্থাৎ গর্ভজাত। সেই গর্ভজাত ব্রাহ্মণ বলবে আমার সার নেম হলো ব্রাহ্মণ, পদবী ব্রাহ্মণ। সবার নাম তো আলাদা আলাদা। প্রজাপিতা ব্রহ্মা তো তখনই বলবে যখন শিব বাবা এনার মধ্যে প্রবেশ করেন। দাদা লেখরাজ মুখার্জি, যার আদি নাম, শুরুর নাম, তো ও দাদা লেখরাজ মুখার্জি তখন সাধারণ আমাদেরই মতো মনুষ্য আত্মা ছিল, কিন্তু তার মধ্যে যখন শিব বাবা প্রবেশতা হলো তখন থেকেই তাকে প্রজাপিতা ব্রহ্মা বলা হয়। এ হলো নতুন কথা। বাবা নিজে বলেন আমাকে কেউ জানে না, সৃষ্টিচক্র কি তাও জানে না। তাই তো ঋষিমুনি সকলে নেতি নেতি বলে গেছে, না পরমাত্মাকে না পরমাত্মা রচনাকে জানে। বাবা বলেন যখন আমি এসে নিজের পরিচয় দিই তখন জানে সবাই।
এই দেবতাদের কি আর ওখানে এই কথা মনে পড়ে যে আমরা এই রাজ্য কিভাবে পেয়েছি? এদের মধ্যে জ্ঞান থাকেই না, পদ প্রাপ্ত করে নিয়েছে, তাই আর জ্ঞানের দরকার থাকে না তাদের। সৎ গতি করেছেই, এটা খুবই বোঝার মতো রহস্যপূর্ণ বিষয়। বুদ্ধিমান যে সেই বুঝতে পারবে। এছাড়া যে বয়স্ক মাতারা আছে তাদের মধ্যে এত বুদ্ধি তো নেই, সেটাও ড্রামার প্ল্যান অনুসারে প্রত্যেকের নিজস্ব পার্ট আছে। এরকম তো বলবে না যে ঈশ্বর বুদ্ধি দাও। আমি সবাইকে একরকম বুদ্ধি দিলে তো সবাই নারায়ণ হয়ে যাবে, সবাই একে অপরের উপরে সিংহাসন বসবে নাকি? হ্যাঁ, এম অবজেক্ট হলো এটা, হওয়া। সবাই পুরুষার্থ করছে নর থেকে নারায়ণ হওয়ার, হবে তো পুরুষার্থ অনুসারে, তাই না? নাম্বার অনুসারে, পুরুষার্থ অনুসারে নারায়ণ হবে। সবাই যদি হাত তোলে যে আমি নারায়ণ হব, তো বাবার ভিতরে ভিতরে হাসি আসবে যে, তাই না? সবাই এক রকম হতে পারবে কিভাবে? নম্বর অনুযায়ী তো হয়। নারায়ণ দ্য ফার্স্ট, সেকেন্ড, থার্ড, যেরকম এডওয়ার্ড দ্য ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়। যদিও এম অবজেক্ট হলো এটা, কিন্তু নিজে তো বুঝতে পারে চলন এমন হলে তবে কি পদ প্রাপ্ত হবে। পুরুষার্থ অবশ্যই করতে হবে। বাবা নম্বর অনুযায়ী ফুল নিয়ে আসেন, নম্বর অনুযায়ী ফুল দিতেও পারেন, কিন্তু এইরকম করেন না, অনেকে তাতে আশাহত হয়ে পড়বে। বাবা জানেন, দেখেনও কে বেশি সার্ভিস করছে, এ তো খুব ভালো ফুল, শেষে তো নম্বর অনুযায়ী হয়ই। অনেক পুরনোরাও বসে আছে, কিন্তু তাদের মধ্যে নতুন নতুন বড় বড় ভালো ফুল আছে। বাবা বলবেন এ তো নম্বর ওয়ান অনেস্ট ফুল, কোনো দ্বিধাদ্বন্দ্ব, ঈর্ষা ইত্যাদির এর মধ্যে নেই। অনেকের মধ্যে কোনো না কোনো ঘাটতি অবশ্যই আছে, কাউকেই তো সম্পূর্ণ বলা যায় না। 16 কলা সম্পূর্ণ হওয়ার জন্য অনেক পরিশ্রমের দরকার। এখন তো কেউ সম্পূর্ণ হতে পারে না, এখন তো ভালো ভালো বাচ্চাদের মধ্যেও তো অনেক ঈর্ষা রয়েছে। বাবা তো সব জানে না, তো বাবা বলছে ভালো ভালো বাচ্চাদের মধ্যেও ঈর্ষা রয়েছে, ঘাটতি তো আছে। বাবা জানেন সকলের কেমন পুরুষার্থ করছে। দুনিয়ার লোকেরা কি জানে? তারা তো কিছু বোঝে না, খুবই কম বোঝে। গরিব যে তাড়াতাড়ি বোঝে, যে গরিব সে খুব তাড়াতাড়ি বোঝে। অসীম জগতের বাবা পড়াতে এসেছেন, সেই বাবাকে স্মরণ করলে আমাদের পাপ খণ্ডন হবে। আমরা বাবার কাছে এসেছি, বাবার থেকে নতুন দুনিয়ার উত্তরাধিকার অবশ্যই প্রাপ্ত হবে। নম্বর অনুযায়ী তো হয়ে থাকে, 100 থেকে শুরু করে 1 নম্বর পর্যন্ত বাবাকে জেনে নিয়েছে। একটু যদি শুনে থাকে তো অবশ্যই স্বর্গে যাবে। 21 জন্মের জন্য স্বর্গে আসা কি কম কিছু ব্যাপার? এরকম তো নয় যে কেউ মরলে 21 জন্মের জন্য স্বর্গপ্রাপ্ত হবে, অর্থাৎ কেউ মরলে পরে বলবে 21 জন্মের জন্য স্বর্গে গেছে। স্বর্গ আছেই বা কোথায়? কীরকম মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল করে দিয়েছে। বড় বড় ভালো লোকেরা বলে দিয়েছে অমুকে স্বর্গে গেছেন। স্বর্গ বলে কাকে? অর্থ কিছুই বোঝে না। এটা শুধুমাত্র তোমরাই জানো। তোমরাও মানুষ, কিন্তু তোমরা এখন ব্রাহ্মণ হয়েছ, নিজেকে ব্রাহ্মণই বলে থাকো। তোমাদের ব্রাহ্মণদের এক বাপদাদা আছেন। সন্ন্যাসীদেরকেও তোমরা জিজ্ঞাসা করতে পারো। এই যে মহাবাক্য বা ভগবানুবাচু আছে যে, দেহের সাথে দেহের সকল ধর্ম ছেড়ে মাম একম স্মরণ করো, অর্থাৎ সর্বধর্মান্য পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, অহম তম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি শুচ। শ্রীমদ্ ভগবদ্ গীতাতে শ্লোক আছে। তোমরা কৃষ্ণকে স্মরণ করো কি? তারা কিন্তু কখনো হ্যাঁ বলবে না, সেখানেই প্রত্যক্ষ হয়ে যাবে। কিন্তু বেচারি অবলারা যায়, তারা কি আর জানে? তারা নিজেদের ফলোয়ারদের প্রতি ক্রুদ্ধ হয়ে যায়। দুর্বাসার নাম আছে না, তাদের আবার খুব অহংকার। তো এরকম দুর্বাসা দুনিয়াতে অনেক আছে, জ্ঞানের অহংকার আছে যাদের, তাদের ফলোয়ার্স আছে অনেক। ভক্তির রাজ্য যে, তাদেরকে জিজ্ঞাসা করার ক্ষমতা কারণ নেই, নয়তো তাকে বলতে হতো তুমি তো শিব বাবাকে পুজো করো। এখন ভগবান বলে কাকে? নুড়ি না, এখন ভগবান বলে কাকে? নুড়ি পাথর ভাঙা কলসির টুকরোতে কি ভগবান আছে? তারাও পরে এসব কথা বুঝবে। তারা এখন তাদের নেশায় রয়েছে। ভক্তিরা, ভক্তিতে যারা রয়েছে বা সন্ন্যাসীরা, গুরু সন্ত মহাত্মারা সবাই তাদের নিজের নেশায় রয়েছে, তারা পরে এসে বুঝবে। সবাই হলো পূজারী, তাদেরকে পূজ্য বলা যাবে না। বাবা বলেন আমাকে বিরলাই কেউ জানে, ভগবানকে নিরাকার মহাজ্যোতি শিব বাবাকে বিরলাই কেউ জানে। বাচ্চারা আমি যে হই, যেরকমই হই,
তোমাদের মধ্যেও বিড়লাই কেউ অ্যাকুরেট জানে, হ্যাঁ, ভগবানকে অ্যাকুরেট তার মতো করে কেউ বিড়লাই জানে। তার ভিতর ভিতর অনেক খুশি থাকে, যে ভগবানকে জানে যথার্থ নাম আর রূপে, তার ভিতর ভিতর অনেক খুশি থাকে। এটা তো বোঝো যে বাবাই আমাদের স্বর্গের বাদশাহী দেন। কুবেরের ধন ভাণ্ডার লাভ হয় আমাদের। আল্লাহ আলানাদের খেলাও আলাদিনের আশ্চর্য প্রদীপ দেখায়। প্রদীপ ঘষলেই অঢেল ধন ভাণ্ডারে বেরিয়ে আসবে। অনেক খেলা দেখায়। এক সম্রাটের বন্ধু ছিল ভগবান, তার উপরেও গল্প আছে, যে কিনা তার রাজত্ব একদিনের জন্য দিয়ে দেবে তাকে, যে প্রথম সাঁকোর ওপরে আসবে। এই সবই হলো গল্প কথা। এখন বাবা বোঝান, খোদা তোমাদের অর্থাৎ বাচ্চাদের বন্ধু হন, এনার মধ্যে প্রবেশ করে তোমাদের সাথে খাওয়া দাওয়া করেন। স্বয়ং ভগবান ব্রহ্মার মধ্যে প্রবেশ করে আমাদের সাথে খাওয়া দাওয়া করেন। শিব বাবা আর ব্রহ্মা বাবার রথ একই, অবশ্যই তাই শিব বাবার খেলা করতে পারেন, শিব বাবাও খেলা করতে পারেন। বাবাকে স্মরণ করে খেললে এনার মধ্যে দুইজন থাকে, হলেন তো দুইজন, বাবা আর দাদা। কিন্তু এ কথা কেউ বোঝে না, বলে রথে করে এসেছেন, তাই আবার ঘোড়ার গাড়ির রথ দেখিয়ে দিয়েছে। এরকম বলে না যে কৃষ্ণের ওপর বসে শিব বাবা জ্ঞান দিচ্ছেন। তারা আবার বলে দেয় কৃষ্ণ ভগবান উবাচু, এরকম তো বলবে না যে ব্রহ্মা ভগবান উবাচু, না, এটা হলো রথ। শিবের রথ হচ্ছে শ্রীকৃষ্ণের শরীরকে, যে অন্তিম জন্ম নিয়েছে, শ্রীকৃষ্ণের অন্তিম জন্ম, তার শরীরটাকে শিব বাবা রথ বানিয়েছে, অর্থাৎ শরীররূপী রথকে বলেছেন শিব ভগবান উবাচু। বাবা বসে তোমাদের অর্থাৎ বাচ্চাদেরকে নিজের আর রচনার আদি মধ্য অন্তের পরিচয়, ডিউরেশন বলেন। যে কথা কেউই জানে না, যারা সেন্সিবল হবে তারা বুদ্ধি দিয়ে কাজে লাগাবে। সন্ন্যাসীদের তো সন্ন্যাস করতে হবে, তোমরাও শরীর সহ সব কিছুর সন্ন্যাস করো। তোমরা জানো যে এটা পুরনো চামড়া, আমাদের তো এখন নতুন দুনিয়ায় যেতে হবে। আমরা আত্মারা এখানে থাকার জন্য নই, এখানে পার্ট প্লে করতে এসেছি। আমরা পরম ধামের বাসিন্দা। তোমরা বাচ্চারা এটাও জানো ওখানে নিরাকারী বৃক্ষ কীরকম। তো পরম ধামের যে চিত্র, বিন্দু বিন্দু করে ঝাড়বাতির মতো চিত্র, ও নিরাকারী বৃক্ষ, সেটা তোমরাই জানো। সমস্ত আত্মারা ওখানে থাকে। এই অনাদি ড্রামা নির্ধারিত হয়েই আছে। কত কোটি কোটি জীব আত্মারা আছে, এত সব কোথায় থাকে? নিরাকারী দুনিয়ায়। এছাড়া নক্ষত্র সমৃত আত্মা নয়। মানুষ তো নক্ষত্রদের দেবতা বলে দিয়েছে, কিন্তু সেসব কোনো দেবতা নয়। জ্ঞান সূর্য তো আমরা শিব বাবাকে বলবো, তাই ওনাকে দেবতা বলা যাবে কি? শাস্ত্রে কি কি সব লিখে দিয়েছে। এই সব হলো ভক্তিমার্গের সামগ্রী, যার দ্বারা তোমরা নিচে নামতেই থেকেছ। 84 জন্ম নিলে তো অবশ্যই নিচে আসতে থাকবে। এখন এটা হলো আয়রন এজের দুনিয়া, সত্যযুগকে বলা হয় গোল্ডেন এজের দুনিয়া। সেখানে কারা থাকতো? দেবতারা। তারা গেল কোথায়? এটা কারোরই জানা নেই। তারা এটা বোঝে যে মানুষ পুনর্জন্ম নেয়। বাবা বুঝিয়েছেন পুনর্জন্ম নিতে নিতে দেবতা থেকে পরিবর্তিত হয়ে হিন্দু হয়ে গেছে, পতিত হয়ে গেছে। আর কারো ধর্ম পরিবর্তিত হয় না। এদের ধর্ম কেন পরিবর্তিত হয় কারো জানা নেই। বাবা বলেন ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে গেছে। দেবী দেবতা যখন ছিল নারী পুরুষ পবিত্র ছিল, নারী পুরুষ পবিত্র জোড়া ছিল সত্যযুগে। তোমরা আবার রাবণ রাজ্যে অপবিত্র হয়ে গেছো, তাই দেবী দেবতা বলা যায় না। সেই জন্য নাম হলো হিন্দু। দেবী দেবতা ধর্ম কৃষ্ণ ভগবান স্থাপন করেননি, অবশ্যই শিব বাবা এসেই করে থাকবেন। শিব জয়ন্তী শিবরাত্রিও পালন করা হয়। নিশ্চয়ই শিব কোনো না কোনো রাত্রে এসেছিলেন। এই ঘোর কলিযুগ রূপী অন্ধকার রাত্রে শিবের আগমন হয়, তাই শিবরাত্রি বলা হয়। কিন্তু উনি এসেই করেছেন, এটা কারো জানা নেই। উনি এসে কি করেছেন এটা কারো জানা নেই। শিব পুরাণও একটি আছে, বাস্তবে শিবের একমাত্র গীতায় আছে, যা শিব বাবা শুনিয়েছেন। আর কোনো শাস্ত্র হয় না। তোমরা কোনো হিংসা করো না, তোমাদের কোনো শাস্ত্র তৈরি হয় না। তোমরা নতুন দুনিয়াতে চলে যাও। সত্যযুগে গীতা ইত্যাদি কোনো শাস্ত্র হয় না, সেখানে কে পড়বে? তারা তো বলে দেয় এই বেদ শাস্ত্র ইত্যাদি পরম্পরায় চলে আসছে, ওদের কিছুই জানা নেই। স্বর্গে কোনো শাস্ত্র ইত্যাদি হয় না। বাবা তো দেবতায় পরিণত করে দিয়েছেন, সকলের সদ্গতি হয়ে গেছে। আবার শাস্ত্র পড়ার দরকার কি? সেখানে শাস্ত্র হয় না। এখন বাবা তোমাদের জ্ঞানের চাবি দিয়ে দিয়েছেন, যার দ্বারা বুদ্ধির তালা খুলে গেছে। প্রথমে তালা একদম বন্ধ ছিল, কিছুই বুঝতেন না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার।
এক, কারোর প্রতি ঈর্ষা ইত্যাদি করতে নেই। যাবতীয় দুর্বলতা বের করে দিয়ে সম্পূর্ণ হওয়ার পুরুষার্থ করতে হবে। ঈশ্বরীয় পাঠ করে উচ্চ পদ প্রাপ্ত করতে হবে। 2, শরীর সহ সব কিছু সন্ন্যাস করতে হবে, অর্থাৎ মন বুদ্ধি দিয়ে ত্যাগ করতে হবে। থাকবো তো এই শরীরেই, তো মন বুদ্ধি দিয়ে শরীর আমার নয়, শরীরকেও ত্যাগতে হবে। কোনো প্রকারের হিংসা করতে নেই, অহংকার রাখতে নেই। বরদান, অবিনাশী আর অসীম জগতের অধিকারের খুশি বা নেশায় থেকে সদা নিশ্চিন্ত ভব। অবিনাশী আর অসীম জগতের অধিকারের খুশি বা নেশায় থেকে সদা নিশ্চিন্ত ভব। দুনিয়ায় লৌকিক অধিকারের জন্য অনেক পরিশ্রম করে, তোমরা তো বিনা পরিশ্রমে অধিকার প্রাপ্ত করেছো, বাচ্চা হয়েছো অর্থাৎ অধিকার নিয়েছো। বাহ, আমি শ্রেষ্ঠ অধিকারী আত্মা। এই অসীম জগতের অধিকারের নেশার খুশিতে থাকো, তো সদা নিশ্চিন্তে থাকবে। এই অবিনাশী অধিকার নিশ্চিত রূপেই আছে। যেখানে নিশ্চিত থাকে সেখানেই নিশ্চিন্ত থাকে। নিজের সকল দায়িত্ব বাবাকে অর্পণ করে দাও, তো সকল চিন্তা থেকে মুক্ত হয়ে যাবে। স্লোগান, যারা উদার চিত্ত বিশাল হৃদয়ের অধিকারী হয় তারাই হলো একতার ভিত্তি। আজকে সমান নেব আমি, সদা নিশ্চিন্ত আত্মা ভব। ওম শান্তি।